আপনি আপনার মেয়েকে নিয়েও ফিরতে পারেন, আপনার মেয়ে একাও যেতে পারে। কিন্তু এই বাড়িতে ওকে আর আমরা রাখতে পারছি না। আর সর্বোপরি ওর সঙ্গে আমার বিয়ের সম্পর্কটা টিকছে না। আবার কাঁদছো কেন? আচ্ছা, বোকার মতো এরকম করে কাঁদার কি আছে বলো দেখি? বর্ষা, তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। মানে ও আজকে বললো বলে কালকে তো আর তোমার ডিভোর্স হয়ে যাচ্ছে না। ডিভোর্স হওয়ার জন্য তো তোমারও মতামতের দরকার। আর আমি তোমাকে যতদূর চিনি, ডিভোর্সটা তুমি মোটেই দেবে না। ও বললো বলে কি ডিভোর্স হয়ে যাবে নাকি? ডিভোর্স না দিক, দিতে হবে না ডিভোর্স। আমি শান্তিতে থাকতে তো পারবো একা একা। অ্যাটলিস্ট আমার মনে হবে না ওই সম্রাট বলে ছেলেটার সঙ্গে যে 3 রাত হোটেলে কাটিয়ে এসছে সে বউ হয়ে আমার বাড়িতে রয়েছে। আমাকে মুক্তি দিন আপনারা, প্লিজ আমাকে মুক্তি দিন। আমি এই মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না। আমাকে আপনারা যতই জোর করুন, আমার মা যতই জোর করুক, আমার বাড়ির লোকেরা জোর করুক, আমি কারোর কথা শুনতে পারবো না। দেখুন, থাকবো কি থাকবো না সেটা একদমই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আর না থাকাটাও আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর মধ্যে প্লিজ আপনারা কোনো অনুরোধ করবেন না আমাকে। বুবলাই শোন, এখনো কিন্তু আমরা এখানে বড়, আমরা তো মানুষ খারাপ না, আমরা তো ওদের মতো নয়, আমাদের তো শিক্ষা অন্যরকম না। আর তোর মা তো বর্ষাকে সেই শিক্ষাটাই দিচ্ছে। ও যে অপমান করেছে তোর মাকে, যে অপমানটা করেছে, হ্যাঁ, বৌমার তো সব থেকে বেশি খুশি হওয়ার কথা, সে যদি ফিরে না আসে কোনোদিন, তাই না? কিন্তু না, সে কিন্তু অন্য শিক্ষা দিচ্ছে। বৌমা কিন্তু বলছে যে তুমি চিন্তা করো না, বুবলাই রাগ ঠান্ডা হয়ে গেলেও তোমাকে বাড়ি ফিরিয়ে আনবে আবার। হ্যাঁ, তুমি শান্ত হও, সংসারের কথা ভাবো, মন দিয়ে সংসার করো, যা হয়েছে তা হয়েছে, তখন তো বুবলাই ছিল না, এইসব কথা তো বলছি না। তেমনি তোকেও বলছে, হ্যাঁ, যে বুবলাই সব কিছু মিটিয়ে নে বলছি তো। ওসব লোক দেখানো। আর কত অপমান করবেন আমার বৌদি ভাইকে? আচ্ছা দিদিভাই, সবার অপমান যে আমার গায়ে লাগে এ কথাটাই বা তোমায় কে বললো? হঠাৎ চেনা 2-1 মানুষ শুধুমাত্র আমার ছেলের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছে বলেই তারা এখানে দাঁড়িয়ে আজে বাজে আমাকে কয়েকটা কথা বলবে, আর সেগুলো আমি সমস্ত গায়ে মেখে নেব, এমন সস্তা মেয়ে কিন্তু আমি। ওদের বলতে ইচ্ছে করছে, ওদের বলতে দাও না। সবার মুখ তো তুমি বন্ধ করতে পারবে না। এখানে বলবে না, তারা অন্য জায়গায় গিয়ে বলবে, তারা তাদের বাড়িতে বলবে। তাদের বলার ইচ্ছে হচ্ছে তারা বলবে, কিন্তু সেই বলাতে তো আমাদের কিছু ক্ষয়ে যাচ্ছে না। এতে কি হচ্ছে বলো তো? ওনাদেরই মেয়ের সংসার করার সম্ভাবনাটা আরো বেশি ক্ষীণ হয়ে আসছে। আমার সৎ উপদেশ যদি নেন তাহলে আমি বলবো, এখন আমার বিষয়ে আপনারা আজে বাজে কথা না বলে যাতে আপনাদের মেয়ে মন দিয়ে সংসারটা করতে পারে সেই দিকে মন দিন। বর্ষা, আমি তোমায় রিকোয়েস্ট করছি, তোমার বাবাকে বলো তোমাকে এখান থেকে নিয়ে যেতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বললেই শুধু হবে না, নিজের বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে তার দায়িত্বটাও পালন করতে হবে। এটা ওনারও দায়িত্ব। ঠিক আছে, একদিন তুমি আমাদের বাড়িতে মেয়েকে নিতে আসবে, এটা আমি আজকে লিখে দিয়ে গেলাম। সেদিন আমরা ঠিক করব যে বর্ষা এই বাড়িতে আর আসবে কি আসবে না। দুঃখের বিষয়, এই ঘটনাটা এই জীবনে আর ঘটবে না। এখন আপনারা আসতে পারেন। আবার তো অনেক জিনিসই রয়ে গেল। বর্ষা, জিনিসের জন্য ভেবো না। যদি আমাকে পারমিশন দাও, আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো তোমাকে। আর যদি তুমি বলো নিজে এসে নিয়ে যাবে, তাহলে আমি যেদিন বাড়িতে থাকবো, আমার বাড়ির লোকেরা যেদিন বাড়িতে থাকবে, তোমার মাকে বলো এসে সব নিয়ে যেতে, কোনো অসুবিধা নেই। চলো
এখানে দাঁড়িয়ে থেকে আর সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ ঠাকুরপো চলো আমরা বাড়ি যাই। বর্ষা চল, আমরা যতদিন বেঁচে আছি তোর কোনো অসুবিধে হবে না। তবে হ্যাঁ, তোর নামে যে অভিযোগ দিয়েছে সেটাকে মিথ্যে প্রমাণ করে এদের সবার মুখে ঝামা ঘষে দিবি। চ। যা অভিযোগ উঠেছে সেটা আমি প্রমাণ করে দিয়েছি, তাই ঝামাটা আমার হাতেই থাকলো আপনার মেয়ের মুখে ঘষার জন্য আর আপনাদের পরিবারের মুখে ঘষার জন্য। এবার আপনারা আসুন প্লিজ। আমার মেয়ের সংসারটা ভেঙে দিলেন দিদি, এর দাম কিন্তু আপনাকে দিতে হবে। সংসার যদি তেমন শক্ত হাতে করা হতো তাহলে সেই শক্ত করে করা সংসার আমরা কিন্তু কেউ ভাঙতে পারতাম না। এই যে নতুন ঠাকুরপোকে আপনারা বাড়ির থেকে তাড়িয়ে দিলেন, বাধ্য করলেন মানুষটাকে বাড়ির থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু দেখুন আমাদের সকলের সঙ্গে কিন্তু সেই মানুষটার সম্পর্ক একই রকম থেকে গেছে। আপনারা কিন্তু শত চেষ্টা করেও সেটাকে নষ্ট করতে পারেননি। ওই রকমই বলছিলাম আর কি। বর্ষা তুমি বাড়ি যাও, তোমার সঙ্গে আর কেউ যোগাযোগ করুক বা না করুক আমি যোগাযোগ করব। ভালো থেকো। চল বর্ষা। বৌদি ভাই বলো। বলছি আমি একটা কাজ করেছি। কি গো? ওই বর্ষা চলে গেছে না কালকে, আমি নতুন দাকে সেটা জানিয়েছি। ও তা সে তো এসবের কিছুর মধ্যে নেই, সে বেচারি এসব জেনে কি করবে বলো তো? আমি জানি না জেনে কি করবে, আমার মনে হলো এই মানুষটা এতদিন ধরে এত বছর ধরে আমাদের বাড়িতে থেকেছে, আমাদের মাথার ওপর ছাতা হয়ে, আজ সেই মানুষটা বাড়িতে নেই বলে পরিবারের ঘটনা দুর্ঘটনা কিছু জানাবো না, তাই জানালাম। আমার খুব খারাপ লাগছে জানো, মানে যাই হোক না কেন বলো, আমার মেয়ের বয়সী তো মেয়ে, সেই মেয়েটা এভাবে বাড়ির থেকে চলে গেল। আর আমাদের সমাজকে তো জানোই, বিয়ের পর বাপের বাড়িতে মেয়ে যদি চলে যায় তাহলে তাকে অনেক কথা শুনতে হয় গো। তুমি থামো তো বৌদি ভাই, অনেক হয়েছে, তোমায় তো কম কথা শোনায়নি, তারপরও এত কথা বলে যাচ্ছ তুমি। শোনো, ভালোত্বেরও একটা সীমা আছে, তুমি দয়া করে সেই সীমাটা পার করে যেও না। আমার যা মনে হলো তোমাকে বললাম, তুমি যদি মানো তো মানবে, না মানলে না মানবে, কিন্তু আমার মনে হওয়াটা সত্যি। আমি মানছি না, আর তোমার মনের ভেতরে যেটা আছে সেটা তুমি তোমার মনের ভেতরেই রেখে দাও বৌদি ভাই। তুমি আবার দরদ দেখিয়ে বাড়িতে ডেকে আনতে যেও না ওকে। আমার কি বা ক্ষমতা আছে বলো তো দিদি ভাই? আমি ডেকে আনতে চাইলেও তো কোনো লাভ হবে না। বুবলাই যদি এরকম একগুঁয়ে হয়ে থাকে, বুবলাই যদি ওর সঙ্গে কোনো সম্পর্কই না রাখতে চায়, তাহলে আমি আর কি করতে পারি বলো? আমি ডেকে আনতে চাইলেও কিছু হবে না। সংসারটা তো ওর শাশুড়ির সঙ্গে করবে না, সেটা তো ওকে ওর বরের সঙ্গেই করতে হবে। বুবলাই যদি ওকে অ্যাকসেপ্ট না করতে পারে তাহলে তো কোনোই লাভ হবে না। একবার ভেবে দেখতে পারতো জানো। আমার রাগ কিন্তু ওই জন্য নয় বেশি বৌদি ভাই, আমার রাগ হচ্ছে ও তোমাকে অপমান করেছে বলে। চিরসখা হে